ইচ্ছে আমাদের এই বড় বাগানটা কি কম বড়? হ্যাঁ, আমি, তুই, ছুটকি, অর্ক, চারজন মিলে চুটি আনন্দ করি ক্যাম্পে। ওকে, এবার তুই ঠিক কর ইচ্ছে, তুই কোথায় থাকবি? আমাদের সাথে না ছোট মামাদের সাথে যাবি? আর আমাদের সামার ক্যাম্পে নিশ্চয়ই বড় মামা রোজ মাংস আর ফ্রাইড রাইস রান্না করবে। আহ, ইচ্ছে আমি কিন্তু বড়দার সামার ক্যাম্পেই থাকবো। অর্ক চল তো আয়। আমিও তোমার দলে। ওকে। আচ্ছা, আমরা কি রোজ আইসক্রিম খাবো? কি বলছিস? শুধু আইসক্রিম? আমরা চকলেট খাবো, কেক খাবো, পেস্ট্রি খাবো, কোল্ড ড্রিঙ্ক খাবো, এসব খাবো সারাক্ষণ। বড়রা কি খাবে? ওই তো সেই দুধ, কলার, পাউরুটি। না তুই জানিস না এগুলো নেই। কি আমরা এগুলো ডেলি খাবো? দেখে নি। না না, আমি জ্যাঠাইয়ের সামার ক্যাম্পেই থাকবো। আচ্ছা, না ঠিক আছে, কেউ এতক্ষণ ধরে বলছিল যে আমাদের সঙ্গে সে সামার ক্যাম্পে যাবে, বায়না করছিল, আর যেই শুনলো জ্যাঠাইয়ের ক্যাম্পে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া হবে অমনি পাল্টি খেয়ে গেল। মনে থাকবে আরি ওর সঙ্গে। হ্যাঁ আরি, আলো চলে এসে তো ওর সঙ্গে আরি হয়ে গেছে আমাদের। আমরা কিন্তু ইচ্ছের সঙ্গে কোনো কথা বলবো না। কথা বলতে হবে না, আমরা দেখা যাবে, দেখা যাবে। হ্যাঁ দেখি দেখি। ইচ্ছে তুমি কিন্তু ভালো মেয়ে হয়ে থাকবে, হ্যাঁ, একদম দুষ্টুমি করবে না। ম্যাডাম জি, স্যার জি, হাওয়াটা ঘুরে যাওয়ার আগে আপনারা যদি বিদায় না নেন, তাহলে আপনাদের মা এবং বড় বৌদি চলে আসবে, এবং তারা চলে আসলে আপনাদের কিন্তু যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে। বড়দা, আপনি কিন্তু দিদিভাইকে বুঝিয়ে বলবেন যে আমি এমন কোনো কাজ করব না যাতে এই পরিবারে কোনো অসম্মান হয়। একটু বুঝিয়ে বলবেন। ভাই, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে ড্রামাটা করে যাবি না বেরোবি? কোন ইচ্ছে, অর্ক চল চল চল, আমাদের টাটা করতে হবে তো। ভালো, এবার যাওয়া উচিত আমাদের। বড়দা, দিদিভাইয়ের সঙ্গে যদি এরপরে যদি তুই না বেরোস তাহলে কিন্তু বিশাল বড় ক্যাচার লেগে যাবে মা। বেরি, আচ্ছা ঠিক আছে, দিদি ভাইয়ের পারমিশন ছাড়া বেরোবি না তো, তাই তো? মনে করে নে আমি তোর দিদি ভাই। আলো, আমি তোমাকে পারমিশন দিলাম, তোমরা যাও, ঘুরে এসো, সাবধানে থেকো। ছোট ঠাকুরপো, আলোকে সাবধানে রেখো। আর হ্যাঁ, বেশি দুষ্টুমি করো না। বড় বৌদি, আমি দুষ্টুমি খুব কমই করি। খুব একটা মান। লে, আমার ব্যাগ গিয়ার কেন? কি হলো মা? আরে কি হচ্ছে? না, আসলে বাড়িতে বড় কেউ নেই তো, তাই। মানে এটা কি? বাড়িতে কই বড় নেই বলে কি সব বড় প্রণাম আমি নেব? বোঝো কাণ্ড। সাবধানে যা, এই সাবধানে রাখিস। যা যা যা, বেরো বেরো বেরো, তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। টাটা। আমি না কেস খাই। আমি তোমার মুখে চোখে এই শান্তিটাই দেখতে চেয়েছিলাম। আর মনে হচ্ছে আমার উদ্দেশ্য সফল হচ্ছে এবার। তোমাকে এখানে নিয়ে আসায় সত্যি বোধহয় তোমার ভয় থেকে তোমাকে দূরে নিয়ে যেতে পারবো আমি। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো। আচ্ছা ম্যাডাম, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে কোনো খামতি থাকছে না তো? আমাকে তো আবার প্রোডাকশন হাউসকে জবাবদিহি করতে হবে না? আবার ইয়ার কি হচ্ছে না? এ মা, ছি, কি বলছেন আপনি? আপনি এত বড় স্টার মডেল, সারা শহর জুড়ে আপনার হোর্ডিং দেখা যায়। একই কথা বলে চলেছো, পারো তুমি।
কোথায় তোমার আপত্তি হবে তা না তুমি নিজেই। এক্সকিউজ মি, আমাকে কোন যুগের মানুষ বলে মনে হয় আপনার? বউ বাড়ির ভিতর হেসেল ঠেলবে আর আমি বাইরে বুক ফুলে ঘুরে বেড়াবো? আলো, আমি কিন্তু ভীষণ খুশি এতদিন পর তোমার ট্যালেন্ট স্বীকৃতি পেল। তুমি আর মিসেস মৈত্র নও, তোমার একটা নিজস্ব পরিচয় তৈরি হচ্ছে। তুমি একটা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আলো, তুমি ভাবতে পারছো? আর সত্যি কথা বলবো, আমার না ভীষণ ভীষণ গর্ববোধ হয় তোমার জন্য। ঠিক আছে ম্যানেজার বাবু, ম্যাডামের জন্য একটা জলের বোতল দিন তো। আপনি তো এদিকটা খেয়ালই রাখছেন না। আরে বাস, আমার বুলি আমাকেই শোনানো হচ্ছে? হ্যাঁ, দাঁড়াও। এ বাবা, জল তো নেই। ডাব খাবে তুমি? হ্যাঁ। এক মিনিট। এসো। তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসি আশপাশে কোথাও ডাব পাওয়া যায় কিনা। কেন মনে হচ্ছে কেউ আমাকে দেখছে? এখানে তো কেউ নেই আশেপাশে। সবটাই কি আমার মনের ভুল, নাকি সত্যি কোনো বিপদ আসছে? লাগলো চোখে